Assalamu alaikum, my dear students. How are you? Hope you all are fine by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Welcome to my today's online class. We are class 10. Today I am going to take a class on your English first paper. I would like to take this class from your English textbook. That is based on scene passage. Okay? Now let's start our class. Look at the board, please. What can we see here? It's the picture of a tree, right? And what are these? These are roots, shekor. Roots are one of the most important parts of a tree. Roots help a tree to stand still. Without a strong root system, trees wouldn't be able to stand tall, right? গাছের যেমন শেকড় আছে, আমরা হচ্ছে মানুষ, হিউম্যান বিং, আমাদের কিন্তু শেকড় আছে। গাছের শেকড় হচ্ছে দৃশ্যমান, তফাৎ হচ্ছে গাছের সাথে আমাদের এখানে যে আমাদের শেকড় হচ্ছে অদৃশ্যমান। গাছের শেকড় দেখা যায়, আমাদের শেকড় দেখা যায় না, কিন্তু আমাদের শেকড় গাছের মতোই আমাদেরকে আমাদের মাটির সাথে একাত্ম করে রাখে। আমরা যদি আমাদের শেকড় থেকে আলাদা হয়ে যাই, আমরা হয়ে পড়ি অস্তিত্বহীন। গাছ যেরকম শেকড় থেকে আলাদা হয়ে গেলে টিকতে পারবে না, আমরা আমাদের শেকড় থেকে আলাদা হয়ে গেলে কখনো বাঁচতে পারবো না, টিকতে পারবো না, বাঁচতে পারবো অস্তিত্বহীন হয়ে, তাই না? তাহলে আমরা নিশ্চয়ই অনুমান করতে পারছি আজকে আমাদের টপিকটা কি। আজকে আমাদের টপিকটা হচ্ছে My roots part 2। ঠিক আছে? এই যে আমরা অস্তিত্বহীন হয়ে পড়ি শেকড় থেকে আলাদা হয়ে গেলে, আমরা আমাদের শেকড়কে অনেক বেশি ফিল করি, তাহলে তাই না, অনেক বেশি অনুভব করি। তাহলে এই যে আমাদের মাই রুটস পার্ট 2-তে মিস্টার মাইনুল ইসলাম হচ্ছেন একজন মানুষ যিনি তার রুটের সাথে, তার শেকড়ের সাথে একাত্ম হয়ে আছেন। In spite of being a highly graduate from university, he has not forgotten his roots. তিনি এত বড় উচ্চশিক্ষিত হয়েও গ্রামে ফিরে আসছেন এবং তিনি কোনো লজ্জাবোধ করেন না একজন আদর্শ কৃষক হয়ে। Rather, he takes pride in his profession, right? মিস্টার মাইনুল ইসলাম এবং তার ভাইরা সকলেই কিন্তু যার যার ডিসিপ্লিনে অনেক বেশি গ্রাজুয়েটেড, তারা যার যার ফিল্ডে অনেক বেশি ফেমাস, রিনাউন্ড, দে আর হাইলি এস্টাবলিশড ইন দেয়ার ওন ফিল্ড, রাইট? একই সঙ্গে তারা কিন্তু উচ্চশিক্ষিত। তারা তাদের মাটিকে ভুলেনি, তারা তাদের শেকড়কে ভুলেনি, তারা তাদের শেকড়ের সাথে একাত্ম হয়ে আছে। তো তারা হচ্ছেন এই যে যখনই আমরা আমাদের শেকড় থেকে আমরা আলাদা না হয়ে আমরা শেকড়ের সঙ্গে একাত্ম হয়ে থাকি, আমরা কিন্তু এক ধরনের পরিপূর্ণতা অনুভব করি, এক ধরনের ফুলফিলমেন্ট, কমপ্লিটনেস আমাদের মধ্যে কিন্তু গ্রো করে, তাই না? মাইনুল ইসলাম এবং তার ভাইরা কিন্তু ঠিক সেই ফুলফিলমেন্ট বা কমপ্লিটনেসটা কিন্তু তারা ফিল করছে, এবং তারা হচ্ছে টর্চ বিয়ারার, কাদের জন্য? হু আর রেসপেক্টফুল টু দেয়ার রুটস, তাই না? মিস্টার মাইনুল ইসলাম and his brothers are the torch bearer or the pioneer. Torch bearer অর্থটা কি? টর্চ বিয়ার অর্থ হচ্ছে আলোর দিশারি বা অগ্রদূত। তারা হচ্ছেন অগ্রদূত। তিনি দেখিয়েছেন যে পড়াশোনা করার মাধ্যমেই শুধুমাত্র একজন মানুষ শিক্ষিত হয়ে তার উচিত না ট্র্যাডিশনাল সিস্টেম, জব সিকিং, এই সিস্টেমটা আয়ত্ত করা, রাইট? আমরা যেটা কি করি, আমরা সবাই এই কাজটাই করি, পড়াশোনা করি, শিক্ষিত হই, এবং উই জাস্ট টেক দ্য ট্র্যাডিশনাল সিস্টেম, ফলো দ্য ট্র্যাডিশনাল সিস্টেম অফ সিকিং এ জব, তাই না? এবং আমরা শহরের দিকে ধাবমান হই, শেকড়কে আমরা ভুলে যাই। আমাদের ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক, আমরা কিন্তু আমাদের শেকড়কে ভুলে যাই। মিস্টার মাইনুল ইসলাম দেখিয়েছেন যে কিভাবে
শিক্ষিত হয়েও এবং নিজ নিজ ফিল্ডে নিজ নিজ ক্ষেত্রে কিভাবে শিক্ষিত থেকেও কিভাবে নিজের শেকড়কে না ভুলে প্রতিষ্ঠিত হওয়া যায়, তাই না? তাহলে Mr. Mainul Islam has shown us that the touch of roots can make us really happy, really fulfilled, and he is leading a life of peace, happiness and fulfillment, তাই না? তাহলে চলো এখানে কিছু গুরুত্বপূর্ণ কিছু শব্দ আছে যেগুলো আমরা একটু এখন আলোচনা করি। আমাদের এটা ছিল আজকে লেসন 2D এবং ইউনিট ছিল 12, তাই না? এখানে কিছু শব্দ আছে, ধরো কোয়ালিফাইড। কোয়ালিফাইড একটি শব্দ যেটা অর্থ হচ্ছে যোগ্য, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটার সিনোনিম আমরা ইউজ করতে পারি কম্পিটেন্ট অথবা ফিট, রাইট? ব্রিলিয়ান্ট শব্দটি কিন্তু অ্যাডজেক্টিভ, এটা অর্থটা কি? মেধাবী, মেরিটোরিয়াস। সিনোনিমটা কি হতে পারে? মেরিটোরিয়াস, রাইট? মেরিটোরিয়াস। রিনাউন্ড, আমরা কি পেয়েছি? That Mr. Mainul Islam and his brothers are renowned in their respective fields, right? Renowned, এটাও কিন্তু একটি অ্যাডজেক্টিভ, গুণ বোঝাচ্ছে, তাই না? And the meaning of the word is famous. একটা খুব চমৎকার একটা ওয়ার্ড আছে যেটা আমরা অনেকে হয়তো ভুল উচ্চারণ করে থাকি, ব্যুরোক্রেট বলতে পারি। তার এটার প্রনাউন্সিয়েশনটা হচ্ছে ব্যুরোক্রেট, BUREA, ব্যুরোক্রেট, CREAU, ব্যুরোক্রেট, সরি, ব্যুরোক্রেট হচ্ছে নাউন। এটার অর্থ কিন্তু হচ্ছে আমলা, an official or officer, ওকে? আমরা লিখতে পারি an officer, ওকে? ব্যুরোক্রেট। তারপর হচ্ছে আমরা লিখতে পারি শব্দটা টর্চ বিয়ার, সরি, স্টাক, STUCK, স্টাক। স্টাক অর্থ হচ্ছে লেগে থাকা, ভার্ব, that is verb। এটা অর্থ হচ্ছে adhere to। আর তারপরে হচ্ছে টর্চ বিয়ারার। adhered to, টর্চ বিয়ারার হচ্ছে আলোর দিশারি, যে পায়োনিয়ার বা অগ্রবর্তী, পায়োনিয়ার। তাহলে আমরা কি দেখলাম? কোয়ালিফাইড, ব্রিলিয়ান্ট, রিনাউন্ড, ব্যুরোক্রেট, স্টাক, টর্চ বিয়ারার। কোয়ালিফাইড অর্থটা হচ্ছে কম্পিটেন্ট বা ফিট। ব্রিলিয়ান্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, মেরিটোরিয়াস, মেধাবী। রিনাউন্ড, এটাও অ্যাডজেক্টিভ এবং এটা হচ্ছে কি? ফেমাস। ব্যুরোক্রেট, an officer বলতে পারি আমরা, অর্থটা হচ্ছে আমলা। স্টাক, এটা হচ্ছে ভার্ব এবং এটা অর্থ হচ্ছে adhere to, লেগে থাকা। Mr. Mainul Islam has stuck himself to his roots. টর্চ বিয়ারার, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে পায়োনিয়ার, যিনি আলোর পথ দেখান, আলোর দিশারি। তাহলে আজকে আমরা একটু প্যাসেজটা নিয়ে আলোচনা করলাম, একটু ওয়ার্ড মিনিংগুলো দেখলাম। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এটার এমসিকিউ এবং কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এবং এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, কারণ এটা 2018 সালে কম্বাইন্ড বোর্ডে
কিন্তু এটা এসেছিল। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি। আল্লাহ হাফিজ।